গোমরা নয়, বরং শহীদ জিয়ার দল করলেই ব্যস্ত যেতে পারে। জিয়ার দল করলেই জান্নাত পাওয়া যাবে, এই কথাটাই বলেছেন বিএনপির এক। আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। আমি মক্কা মনে করি শাহজাহান চৌধুরীর এই বাড়িটাকে, যেখান থেকে জাতীয়তাবাদী শক্তি কোরআন একটা ভারতবাদী জামাত ইসলামের ম্যাডামের সাথে সম্পর্ক ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত দিচ্ছে, আমি বিশ্বাস করি। কারণ উনি দেশের জনগণের সাথে হটকারিতা করেন না, দেশের জনগণ মুখে দেশ বিরোধী এবং ইসলাম বিরোধী যে সমস্ত কথাবার্তা শোনা গেল এতক্ষণ ধরে, এই কথাগুলি তারা একটি দলের উপর চাপিয়ে দেওয়ার জন্য তাদের নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় অপতৎপরতা অপবাদ অভিযোগে চালিয়ে যাচ্ছে জামাতের বিরুদ্ধে। জামাত নাকি দাঁড়িপাল্লার ভোটের বিনিময়ে জান্নাত বিক্রি করছে, কিন্তু তাদের মুখেই আমরা শুনলাম যে তারা তাদের ধানের শীষের প্রতীকে ভোট দিলে তার জান্নাত কনফার্ম হয়ে যাবে এবং শহীদ জিয়া রহমানের নাম দিলে জান্নাত কনফার্ম হয়ে যাবে। এই সমস্ত কথা বলে তারা ইসলামী শরিয়া এবং কোরআন হাদিসের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে এবং তারা নেতাদেরকে শহীদ জিয়া রহমান এবং অন্যান্য দলের তাদের দায়িত্বশীলদেরকে অনেক বড় মাপে তারা নিয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আসুন আমরা এই সমস্ত আবেগ প্রিয় ইসলামদের বিরোধী প্রিয় যারা চাঁদাবাজ দুর্নীতি রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে তাদেরকে বর্জন করি। এই সমাজ থেকে আমরা শান্তি সমৃদ্ধি কামনা করি। কোনো একক কোনো ব্যক্তির হাতে এই সমাজকে আবারও ফাঁসিবাদের রণক্ষেত্র আমরা তৈরি করতে দিব না। এই বাংলাদেশটা হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মুসলিমের, সকল মানুষের, সকল বর্ণনের, সকল গরিব ধনী অসহায় মানুষের সমান অধিকার নিশ্চিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক মন্ডলী, শ্রোতাবৃন্দ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করুন। আপনাদের সুন্দর মতামতের জন্য অবশ্যই কমেন্ট করুন, লাইক দিন এবং চ্যানেলটি বেশি বেশি শেয়ার করুন এবং সত্য তথ্য জনগণের সামনে উপস্থাপন করে মিথ্যাকে সমাজ থেকে মূলোৎপাটন করার জন্য সহযোগী হই। আল্লাহ দিন কায়েমের জমিনের জন্য আমরা জান মাল ব্যয় করি। আসুন আমরা সবাই সুস্থ রেখে আল্লাহ তাআলা হেফাজত করুন।